আসসালামু আলাইকুম। লেইরাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে আমরা আর্টিকেল রাইট করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে যাই। আচ্ছা, তো আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আস্তে আস্তে কানেকশন গ্রো করতে থাকবো। এরপর আমরা যেটা করতে পারি, আমাদের অ্যাকাউন্টের গ্রোথের জন্য আমরা হচ্ছে এখানে আম, নিয়মিত পোস্ট করতে পারি, আর্টিকেল রাইট করতে পারি। তো পোস্টগুলো সব হচ্ছে প্রফেশনাল পোস্ট হবে। ঠিক আছে, সবাই ট্রাই করবেন যে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি বা যে বিষয়বস্তু নিয়ে কাজ করি সেটা নিয়ে হচ্ছে আমরা যেন পোস্ট করি বা হচ্ছে আর্টিকেল রাইট করি। তো পোস্ট তো সবাই করতে পারি, সোশ্যাল মিডিয়া সাইটে যেভাবে পোস্ট করতে হয়। তো এখান থেকে আমরা এই যে দেখেন, এখানে যা যা কিছু পোস্ট আছে সবই হচ্ছে মোটামুটি প্রফেশনাল বিষয়বস্তুগুলোই হচ্ছে এখানকার লিঙ্কডইন মেম্বাররা হচ্ছে শেয়ার করে থাকে। তা আপনি চাইলে অন্যদের করা পোস্টগুলোতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, যেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ভ্যালিড একটা অ্যাকাউন্ট সেটা বোঝা যায়। ঠিক আছে, অন্যদের করা পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করবেন। আর নিজে পোস্ট করতে চাইলে এখান থেকে স্টার্টে পোস্টে আমরা যাব। তো এখান থেকে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারেন, ইমোজি দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ফটো আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায়। মানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে হচ্ছে পোস্ট করা যায়, এখানেও সিমিলারলি আমরা হচ্ছে যে কোনো প্রফেশনাল বিষয়বস্তু নিয়ে এখানে পোস্ট করতে পারি। তো আজকে আমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো আর্টিকেল রাইটিং এর জন্য আমরা হচ্ছে আমাদের হোম ফিডে আসার পর রাইট আর্টিকেল অপশনটা পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে আর্টিকেল রাইট করব। তো আর্টিকেল গুলো কিরকম হয় সেটা যদি আমি আপনাদেরকে একটা ধারণা দেই, আপনাদের অনলাইনে হচ্ছে নিউজ পড়ার অভ্যেস আছে কিনা। যেমন আমি যদি একটা সাইট ওপেন করি, যে বিবিসি বাংলা। ঠিক আছে, বিবিসি বাংলা হচ্ছে একটা অনলাইন নিউজ পোর্টাল। তো এখানে আর্টিকেল গুলো কিরকম থাকে দেখেন। এই যে এক একটা, এগুলো এক একটা আর্টিকেল। ঠিক আছে, যে সবগুলোই হচ্ছে আর্টিকেল। আমরা যদি একটা আর্টিকেল ওপেন করি, তো এখান থেকে একটা আর্টিকেল আমরা ওপেন করলাম। তো একটা আর্টিকেলে কি কি থাকে সেটা একটা ধারণা নেই। যেমন শুরুতেই কি থাকে, একটা টাইটেল থাকে। ঠিক আছে, একটা আর্টিকেলের একটা শিরোনাম বা টাইটেল থাকে। এরপর এখানে একটা আমরা ফটো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাভার ফটো। তো ফটোর নিচে একটা ক্যাপশন আছে, এই যে এখানে একটা ক্যাপশন আছে। এরপর হচ্ছে প্যারাগ্রাফটা বা পুরো আর্টিকেলটা আমরা পেয়ে থাকি। তো এখানে একটা বিষয় দেখেন, যে এখানে প্রথম যে প্যারাটা আছে এটা একটু বোল্ড করা আছে, বা একটু মানে রেগুলার যে এটা ফন্টটা, এটা চাইতে এটা একটু বোল্ড করা। ঠিক আছে,
তো এরপর আবার এখানে এরকম স্পেস দিয়ে দিয়ে হচ্ছে প্যারা করা আছে। এখানে এখানে আরেকটা ইমেজ আছে। এরপর যদি আমরা আরো নিচে যাই, তো এখানে আরো একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আম, একটা আর্টিকেল রাইট করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে আরো পড়তে পারেন বলে এখানে আরো তিনটা আর্টিকেল কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু ক্লিকেবল। যেমন এখানে যদি আমি কার্সরটা নেই, এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না, এখানে গেলে এখানে হচ্ছে ক্লিক করা যাচ্ছে। তো এখানে হচ্ছে এই সেন্টেন্সটার নিচে হচ্ছে হাইপারলিংক করা আছে। তো এটাও আমরা আর্টিকেলের মধ্যে দিব আমরা। তো মোটামুটি একটা আর্টিকেল সম্পর্কে আমরা ধারণা নিলাম যে কিরকম ভাবে আর্টিকেলটা রাইট করা যায়। তো আমরা সিমিলার একটা আর্টিকেল হচ্ছে লিঙ্কডইনে পাবলিশ করার চেষ্টা করব। তো আমি শুরুতেই বলেছি যে আমরা ট্রাই করব আমাদের প্রফেশনাল যে বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে লিখতে। তো আপনার যদি ইংলিশে দুর্বলতা থাকে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি আপনাদের ধারণা আছে কিনা, চ্যাট জিপিটি ব্যবহার করেন কিনা বা আপনাদের ধারণা আছে কিনা, আমাকে চ্যাট বক্সে একটু জানান। দ্রুত দ্রুত লিখতে হবে। আচ্ছা, ইয়েস নো দু ধরনের অ্যান্সার আমি পাচ্ছি। ঠিক আছে, যারা জানেন না জেনে নেন। চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেক্সট কন্টেন্ট লেখার জন্য মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে, এটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। আরো অনেক এআই আছে। তো আমি আপনাদেরকে চ্যাট জিপিটিটা একটু দেখাই। আমার তো অনেক অ্যাকাউন্ট করা, ক্লাসে দেখাতে দেখাতে। আচ্ছা, আমি ট্রাই করি। এই মেইলটা দিয়ে করা আছে কিনা সেটাও জানি না, তারপর দেখে নেই। তো চ্যাট জিপিটিতে আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। চ্যাট ডট ওপেন এআই, এটা লিখে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, চ্যাট ডট ওপেন এআই। তো এখান থেকে যারা ফোন ইউজার আছেন, গুগল প্লে স্টোর থেকে হচ্ছে চ্যাট জিপিটির অ্যাপটা নামিয়ে নেবেন। তো এখান থেকে স্টার্ট নাও, এটা করবেন। ঠিক আছে, তো এখান থেকে লগ ইন সাইন আপ দুটো অপশন আছে। ঠিক আছে, তো আপনারা নতুন যখন অ্যাকাউন্ট করবেন তখন সাইন আপ করে নেবেন। আর অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে এটাতে লগ ইন করবেন। আবার উইদাউট সাইন আপও বা হচ্ছে লগ ইনও কিন্তু এটা ইউজ করা যায়। ঠিক আছে, এখানে স্টে লগড আউট যদি দেই তাহলেও কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারছি। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে সেটা দেখেন, আপনারা সাইন আপ করে নিয়েন। আমার সম্ভবত এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, এই মেল অ্যাড্রেসটাও মনে হয় আমি ইউজ করেছি আমার যতদূর মনে পড়ে। এই যে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অথবা সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিন। ঠিক আছে, সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেও অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাচ্ছে। ওকে, তো এটা কিভাবে ব্যবহার করে সেটা আমরা দেখি। আমি আপনাদেরকে বললাম যে টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে এটা আপনাকে সাহায্য করবে। তো এটা কিরকম, যেমন আপনি এখানে যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি তাকে কমান্ড
যত প্রপারলি দিতে পারবেন সে তত ভালো রেজাল্ট আপনাকে শো করবে। ঠিক আছে, কমান্ড দেওয়াটাও আপনার জানতে হবে, আপনি এক্স্যাক্টলি কি চাইছেন তার কাছ থেকে। সেটা যদি আপনি ঠিক মতো লিখে তাকে কমান্ড দেন, তো সে আপনার আশানুরূপ রেজাল্ট আপনাকে শো করবে। যেমন ধরেন আমি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, তো যে কোনো একটা টপিক আমি তাকে দিয়ে দেই, যেমন ধরেন আমি এখানে যদি বলি রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট, এই যে দেখেন ও কিন্তু সাজেশন দিচ্ছে যে অ্যাডভান্টেজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বেনিফিট অফ মেডিটেশন, এরকম কিছু সে দিচ্ছে সাজেশন। ইউজিং ইন্টারেস্ট, ঠিক আছে, এরকম একটা টপিক আমি নিলাম, যে কিভাবে ওয়েবসাইটে ট্রাফিক আমি গ্রো করতে পারি পিন্টারেস্ট ব্যবহার করে। তো এখানে আপনি ক্যারেক্টার লিমিটেশনও যদি বলে দেন যে এত ক্যারেক্টারের মধ্যে লেখো, সে ঠিক তত ক্যারেক্টারের মধ্যেই লিখবে। তো আমরা এখানে কমান্ডটা দেই তাকে, দিয়ে আমরা একটু ওয়েট করি। তো এখানে দেখেন সে কিন্তু লিখছে, হ্যাঁ, এখানে সুন্দর মতো কিন্তু সে লিখছে, আমি কিন্তু কিছুই করছি না, আমি তাকে কমান্ড দিয়ে বসে আছি। এই যে দেখেন সে লিখছে, এটা সে কমপ্লিট করছে একদম সুন্দর মতো, যা যা কিছু দরকার, কত বড় আর্টিকেল সে আমাকে মুহূর্তের মধ্যে লিখে দিয়েছে। ঠিক আছে, তো এই বিষয়, আমরা চ্যাট জিপিটিটাকে এভাবে ইউজ করতে পারি। আর আরেকটা কাজ করবেন যে চ্যাট জিপিটি থেকে আপনি লিখে নিয়ে একটু মডিফাই করে নেবেন, হ্যাঁ, নিজের মতো করে একটু সাজিয়ে নেবেন, কিছু লাইন আপনি নিজে অ্যাড করেন বা বাদ দেন। এভাবে একটু মডিফাই করে নিলে এটা একটা ইউনিক আর্টিকেল হয়ে যায়। তো এখানে দেখেন আমার আর্টিকেল লেখা শেষ, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, নিয়ে পরে আমরা চলে যাব কোথায়, আমাদের লিঙ্কডইনে যেখানে আমরা আর্টিকেলটা লিখতে চাচ্ছি। তো এখানে এসে আমি এটাকে পুরোটাকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন, তো এখান থেকে কিছু লাইন আমাকে বাদ দিতে হবে, যেমন এখানে এটা বাদ দিয়ে দিব। এখান থেকে আমি একটু সাজিয়ে নিব আমার মতো করে, কপি তো করেছি ঠিকই, কিন্তু এখানে থেকে আমি আমার মতো করে সাজাবো। তো এটাকে আমি টাইটেলে দিব, এটাকে কপি করে আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিচ্ছি। এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেল আমি দিয়ে দিলাম যে হাউ টু গ্রো ওয়েবসাইট ট্রাফিক ইউজিং পিন্টারেস্ট। ঠিক আছে, এটা আমার আর্টিকেলের টাইটেল। এরপর এটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফও আমি একটু সাজাবো এখান থেকে, হচ্ছে উম, সাজিয়ে নেব। তবে চ্যাট জিপিটি মোটামুটি পুরোটাই তৈরি করে দেয়, লাস্টের এই কথাটা এটা আমি মুছে দিব, এই এই সেন্টেন্সটা রাখলাম না। ওকে, তো এখন আমরা যে কাজটা করছি এটাকে বলা হয় অন পেজ এসইও। মানে একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হওয়ার জন্য, এই কাজটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, যেমন এখানে আমরা একটা আর্টিকেল লেখার জন্য একটা টাইটেল দিলাম, এটা তো আমি আর্টিকেল লিখছি, একটা টপিকের উপর আর্টিকেল লিখছি, লিঙ্কডইন কেন হবে, আমি পিন্টারেস্ট নিয়ে লিখতে চাচ্ছি। ওয়েবসাইট ট্রাফিক কি লিঙ্কডইন দিয়ে গ্রো করা হয়? ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা হয় কি দিয়ে? এটা আপনাদের ক্লাসে শিখিয়েছি না, যে পিন্টারেস্ট ব্যবহার করে আমরা ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করি। লিঙ্কডইন কেন হবে?
এটা তো একটা আর্টিকেল লিখছি, যে কোনো একটা টপিকের উপর আমি আর্টিকেল লিখছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে আমাদের এই আর্টিকেলটা যেন হচ্ছে সার্চ ইঞ্জিনে ভিজিবল হয় বা হচ্ছে অনেক রিডারদের কাছে পৌঁছায়, এই কারণে আমরা এখানে কি করব, এসইও করব। তো এসইও বলতে বোঝায়, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনে কোনো কিছু ভিজিবল হওয়ার জন্য যে অপটিমাইজেশনটা করা হয় বা যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকেই এসইও, সংক্ষেপে এসইও বা ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো এখন আমরা এই আর্টিকেলের মধ্যে যে একটা কাভার ফটো দিব, তারপরে এখানে আমরা হচ্ছে একটা টাইটেল দিয়েছি, এই টাইটেলের মধ্যেও কিন্তু দেখেন এটা টাইটেলটাও কিন্তু এসইও করা। এটা কিরকম, যেমন এখানে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি, যেমন গ্রো ওয়েবসাইট ট্রাফিক, তারপর প্রিন্টারেস্ট, এগুলো হচ্ছে এটার মূল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের টাইটেলটা তৈরি করেছি, পাশাপাশি হচ্ছে এখানে যে প্যারাগ্রাফটা আছে এখানেও হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো অনেকবার ব্যবহার করেছি। পাশাপাশি আম, একটা অন পেজ আসিও বা একটা আর্টিকেল বা একটা পোস্টে আমরা ট্রাই করব যে মিনিমাম 3টা ইমেজ ব্যবহার করতে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ইমেজ প্রথমে আনি, কাভার ফটো একটা আনি, এটার সাইজ এখানে বলা আছে 1920 × 1080 পিক্সেল। তো এটা ডিজাইন করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে। তো সাইজ বলা আছে, আমরা সাইজে চলে যাই। 1920 × 1080। ঠিক আছে, এরকম সাইজটা আমি নিয়ে নিলাম। তো আপনার আর্টিকেলে হচ্ছে রিডারদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আপনি হচ্ছে এরকম আম, কি বলে, আকর্ষণীয় হচ্ছে কাভার ফটো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তা আমরা নিজেরাই কি, আমরা যখন একটা পোস্ট বা কোনো একটা ইয়ে আমাদের সামনে আসে, তো এখানে ইমেজটা যদি হচ্ছে একটু আকর্ষণীয় হয় বা টাইটেলটা একটু আকর্ষণীয় হয়, তখন আমরা কি করি, ওই পোস্টটা পড়ার জন্য হচ্ছে আগ্রহ বোধ করি বা ওই ওই কন্টেন্টটাতে কি আছে সেটা দেখার জন্য আগ্রহ বোধ করি, তাই না? তো একজন ইউজারের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করে দেন হচ্ছে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো এখানে কাভার ফটো বা ইমেজ যেটা আমরা ইউজ করব সেটা আমরা ট্রাই করব যেন একটু অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, এরকম হচ্ছে এরকম ভাবে ইমেজটা যেন আমরা তৈরি করি। তো এখানে আমি লিখে দেই আমাদের ওখানে টাইটেলটা কি ছিল। তো এই টাইটেলটাকে আমি হচ্ছে এখানে ইউজ করব।
চাইলে রাখতে পারেন, না চাইলে বাদ দিয়ে দেন। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ইমেজ বা কাভার ফটো তৈরি করে নিলাম। এটা শেয়ার করি, জেপিজি ফরম্যাটে নিয়ে। ব্যাস, তো এটা এখানে আমরা ইউজ করব, আপলোড করব। এটাকে আমরা এখান থেকে নেক্সট করে দেই। ব্যাস, তো এখানে দেখেন আমাদের আর্টিকেলের একদম শুরুতেই হচ্ছে এই কাভার ফটোটা চলে এসেছে। ঠিক আছে, তো এই ফটোর নিচে আমরা চাইলে ফটো ক্রেডিট দিতে পারি বা একটা ক্যাপশন দিতে পারি। তো আপনি যদি কোথাও থেকে হচ্ছে ফটোটা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ফটো ক্রেডিট দিতে পারেন। আর যদি কোনো ক্যাপশন দিতে চান, আম, এখানে ক্যাপশন দেওয়া যায়। কি ব্যাপার, আমার ইয়েতে কিবোর্ডে কোনো একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি একটা ছোট্ট করে একটা ক্যাপশন দিলাম, টিপস অ্যান্ড ট্রিক্স টু গ্রো ওয়েবসাইট ট্রাফিক ইউজিং পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্টটা ইন্টারেস্ট হয়ে গেছে। আমার কিবোর্ডে কোনো একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে একটা কাভার ফটো আমরা দিয়ে নিয়েছি, তা এরকম আরো দুটো ইমেজ আমরা হচ্ছে আমাদের এই কন্টেন্টে ব্যবহার করব। তো এটা কেন ব্যবহার করব সেটা একটু বলি। এই যে যেমন ধরেন এইখানে হচ্ছে আর্টিকেলটা কোনো একজন রিডার পড়া শুরু করলো। ঠিক আছে, তো এরকম পড়তে 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 সে নিচে যাচ্ছে। এখন ধরেন এরকম যখন অনেক বেশি টেক্সট কন্টেন্ট থাকে, তখন এক এক সময় কি হয়, একটা একঘেয়েমি চলে আসে বা একটু বিষয়টা মনোটোনাস হয়ে যায়, তাই না? তো এটাকে আরো লাইভলি করার জন্য বা হচ্ছে আপনার রিডারদের অ্যাটেনশনটা ধরে রাখার জন্য আমরা কি করব, এখানে আরো দুটো তিনটে ইমেজ ব্যবহার করব। তো তো ইমেজ ডিজাইনিং এর জন্য আমরা হচ্ছে চলে যাব আবারও ক্যানভাতে। সেম সাইজের টেমপ্লেটই আমরা ব্যবহার করব। তো দেখি এখান থেকে আর কি আসে। আহ, আচ্ছা, আগে দেখে আসি আমার কন্টেন্টে কি আছে। যেমন এখানে সেট আপ এ বিজনেস অ্যাকাউন্ট, আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, ক্রিয়েট হাই কোয়ালিটি ক্লিকেবল পিনস। তো এখান থেকে সেট আপ এ বিজনেস অ্যাকাউন্ট। এই ইমেজটা আমি ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা, এটাতে ইয়ে আছে, প্রিমিয়াম।
তো এই যে দেখেন, গুগল থেকেও চাইলে আমরা কিন্তু ইমেজ নিয়ে ব্যবহার করতে পারি। ইমেজটা নিতে চাইছি, এখান থেকে ইমেজটাকে দেখি কপি হয় কিনা। আচ্ছা, আমার ইমেজ চলে আসছে, আমি এটাকে হচ্ছে রিপ্লেস করে নেব। ব্যাস, তো সুন্দর মতো আমি একটা ইমেজ পেয়ে গেছি। আমি আরেকটা ইমেজ তৈরি করব টপিকের সাথে মিল রেখে, যেমন এখানে সেট আপে বিজনেস অ্যাকাউন্ট ছিল, তো এখানে আমি যে ইমেজটা ব্যবহার করব সেটা আমি এখানে তৈরি করেছি। এই যে দেখেন, এই যে গ্রো ইউর বিজনেস, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এরকম একটা ইমেজ আমি দিয়েছি। ঠিক আছে, তো কন্টেন্টের সাথে মিলিয়ে সুন্দর মতো নিলে এটা উম, হচ্ছে ভালো হয়। তারপর আমি এখান থেকে আরেকটু নিচে দেখি আর কি আছে। ক্রিয়েট হাই কোয়ালিটি ক্লিকেবল পিনস, ওকে, পিনের ইমেজ দেওয়া যায়। রিচ পিন জয়েন্ট ক্রিয়েট, আচ্ছা পিনের ইমেজ আমি নিই। তো এখান থেকে দেখেন, কপি করে নিলাম আমি কাজের সুবিধার জন্য। আপনারা চাইলে সেভও করে নিতে পারেন। ব্যাস, তো এখানে আমার আরো দুটো ইমেজ আমি তৈরি করে নিয়েছি, ডাউনলোড করব। আরেকটা ইমেজ আছে। ব্যাস, তো আমার হচ্ছে ইমেজ আমি দুই তিনটা নিয়ে নিয়েছি, এখন আর ক্যানভা কাজ নাই আমার। এখন ইমেজটাকে আমি বসাবো। যেমন এখানে সেট আপে বিজনেস অ্যাকাউন্ট, এখানে আমি হচ্ছে ইমেজটা দিতে চাইছি। তো এখান থেকে একটু নিচে এসে, এখানে এসে যেখানে ইমেজটা বসাবো সেখানে হচ্ছে ইয়েটা রাখবেন, কার্সরটা রেখে আপনি হচ্ছে এখানে ইমেজে ক্লিক করবেন। কোনটা কোন ইমেজ কে জানে। আচ্ছা আনি আগে, দেখি। এটা না।
হ্যাঁ, এটা বুলেট যাচ্ছে না কেন? দাও তো। ব্যাস, তো এখানে ইমেজ আমার চলে আসছে। ঠিক আছে, যে সেট আপে বিজনেস অ্যাকাউন্ট, এখানে এসে আমি ইমেজটা দিলাম। তো ইমেজের সাইজ কিন্তু চেঞ্জ করা যায়। যেমন এটা মিনিমাইজ করা যায়, এই যে এরকম ছোট ছোট করেও আপনি দিতে পারেন, অথবা এরকম বড় সাইজ করে ম্যাক্সিমাম সাইজটাও আপনি দিতে পারেন। এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে। ঠিক আছে, চাইলে ডিলিট করা যায়, এডিট করা যায়, সবকিছু করা যায়। তো ঠিক আছে, আমার এখানে একটা ইমেজ চলে এসেছে। এরপর আমরা আরেকটা ইমেজ দিব এখানে, যেমন ক্রিয়েট হাই কোয়ালিটি ক্লিকেবল পিনস। এখানে এসে আমি আরেকটা ইমেজ দিতে চাইছি। এখান থেকে ইমেজটা ওপেন করি, নেক্সট করে দিই। ব্যাস, তো এখানে আরেকটা ইমেজ এসছে। তো এটাকেও আমরা চাইলে ম্যাক্সিমাম মিনিমাম সাইজ আমরা এখানে দিতে পারি। চাইলে এখানে ক্যাপশন দিতে পারেন আপনি। আচ্ছা, তো এখানে আরো কাজ আছে। যেমন এখানে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমরা ইউজ করব। যেমন এখানে স্টাইলটা দেওয়া আছে, নর্মাল হেডিং, সাব হেডিং, এরকম স্টাইল দেওয়া আছে। এরপর আমরা চাইলে কোনো টেক্সটকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। তারপর আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট এভাবে ব্যবহার করতে পারি। কিন্তু ওই যে চ্যাট জিপিটি আমাদের কি করেছে দেখেন, চ্যাট জিপিটি এই যে এখানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এগুলো সব ব্যবহার করেই আমাদেরকে হচ্ছে আর্টিকেলটা লিখে দিয়েছে। এই কারণে আমাদের আর এই এলিমেন্টগুলো মানে ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। তারপরেও আপনি যদি চান এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন এই যে শুরুতে যে প্যারাটা আছে, এই যে এটা না, এই যে এখান থেকে এই যে শুরুতে যে প্যারাটা আছে আমাদের, এই প্যারার যে টেক্সট গুলো আছে, এটাকে আমি চাইছি আহ, কি করতে, যে এটাকে একটু বোল্ড করতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বোল্ড করে দিলাম। তো দেখেন এখন এই লেখাটা, এই যে এখানে যে লেখা আছে তার চাইতে একটু বোল্ড হয়ে গেছে না? আবার আমি যদি চাই এটাকে ইটালিক করতে, মানে একটু বাঁকা করে দিতে, সেটাও সম্ভব। এই যে এখানে ইটালিকে যদি ক্লিক করি, এবার দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যত সুন্দরভাবে আপনার আর্টিকেল হচ্ছে আপনার রিডারের সামনে প্রেজেন্ট করবেন, মানে ততই হচ্ছে এর ভিউজ বাড়বে। তারপর আপনার রিডাররা এটাতে লাইক কমেন্ট করবে। ঠিক আছে, তো এটা আপনার আর্টিকেলের জন্য ভালো, আপনার পোস্টের জন্য ভালো, বা আপনার প্রোফাইলের জন্যও ভালো। আপনার প্রোফাইল ভিউজ যদি বাড়ে, তারপর আপনার প্রোফাইলটা রিচ হবে, দেন আপনি যখন কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তারা আপনার সাথে কানেক্টেড হতে ইন্টারেস্ট ফিল করবে। ঠিক আছে, নতুন একটা প্রোফাইল যেখানে কিছুই নাই, কোনো আর্টিকেল নাই, পোস্ট নাই, ভিউজ নাই, কানেকশন নাই, তো সেখানে স্বভাবতই কেউ হচ্ছে আপনার সাথে কানেক্টেড হতে চাইবে না, স্বাভাবিকভাবেই। তো আমরা হচ্ছে নিয়মিত পোস্টিং এর মাধ্যমে অথবা আর্টিকেল রাইটিং এর মাধ্যমে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করব। তো এটাকে যেমন হচ্ছে আমরা একটু ইটালিক করে দিয়েছি, তো এটা আমি যদি চাই এই এটাকেও হচ্ছে ইটালিক করতে পারি। তো এটা আমি সিলেক্ট করে নিয়ে ইটালিক করে দিলাম। আচ্ছা, সিলেক্ট হয়নি, তারপরে যদি একটু কম দাও। তো এখান থেকে ধরুন আমি এটাকে, এটা অলরেডি বোল্ড করা আছে, এই জন্য এই অপশনগুলো হচ্ছে আসছে না। ঠিক আছে, দরকার নাই। তো এরপর আমরা হচ্ছে এই যে স্টেপস টু স্টেপ টু স্টেপ, এটা বোল্ড করা আছে। আমি যদি একটু ইটালিক করতে চাই, এভাবে আমি ইটালিক করে নিতে পারবো।
এরপর আমরা আহ দেখি আর কি কি করা যায়। এই যে এখানে এই যে বুলেট গুলো দেখছেন না, এগুলো আমরা চাইলে এখানে নিজেরাও কিন্তু বসাতে পারতাম। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা চাইলে এখানে দিয়ে ইউজ করে নিতে পারতাম। আবার যদি আনঅর্ডার লিস্টটা ইউজ করতে চান, এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে মানে এরকম বুলেট না দিয়ে 1 2 3 4 দিতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন 1 2 3 4 এভাবে চলে আসলো। আবার আবার সিলেক্ট করে নিলাম আমি। এখান থেকে সিলেক্ট করে নিয়ে ধরেন আমি এখন এই যে আনঅর্ডার্ড লিস্ট বুলেট যেটা ছিল এটাই রাখতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, এটা আপনাদের পছন্দ মতো করবেন আপনারা। এরপর এখানে আরো কিছু আছে, যেমন এখানে আমি যদি ব্লক কোড করতে চাই, কোনো একটা অংশকে আমি যদি হচ্ছে কোটেড করে দিতে চাই, সেটাও করা যায়। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি দেখাই, উম এই যে ধরেন এই লেখাটাকে, হ্যাঁ, এই লেখাটাকে আমি হচ্ছে ব্লক কোড করতে চাচ্ছি, পুরোটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা ওয়েট আ মিনিট, এখান থেকে ধরেন এই লেখাটাকে আমি ব্লক কোড করতে চাচ্ছি, হ্যাঁ। তো এখানে আমি সিলেক্ট করে নিয়ে যেটা এটা ব্লক কোড করি, তাহলে এই যে দেখেন আলাদাভাবে এটা ব্লক কোড হয়ে গেছে। আমরা যারা ইয়ে নিউজ পড়ি বা আর্টিকেল পড়ি, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, তাই না? এভাবে হচ্ছে কিছু আহ, ইয়ে থাকে, ব্লক কোড করা থাকে। এরপর আবার কোড যদি করতে চান সেটাও এখান থেকে করা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা আর্টিকেল হচ্ছে আমাদের পছন্দ মতো হচ্ছে আমরা ইয়ে করব, আমাদের ক্লায়েন্টদের সামনে হচ্ছে আমরা, ক্লায়েন্ট না সরি, আমাদের রিডারদের সামনে হচ্ছে আমরা প্রেজেন্ট করব। এটা ব্লক কোড চাইছি না, এটা উদাহরণ দেখানোর জন্য আমি হচ্ছে এরকম করেছিলাম। এরপর আর কি বাকি আছে? উম আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, যেমন এখানে কিছু লিংক আমরা হাইপার লিংক করে দিতে পারি। আপনারা উইকিপিডিয়া ইয়ে করেন না, ঘাটাঘাটি করেন না? ওখানে দেখবেন আপনি যখন কোনো কন্টেন্ট পড়ছেন, হ্যাঁ, তো ওখানে কিছু সেন্টেন্স থাকে বা কিছু ওয়ার্ড থাকে যেগুলো ক্লিক করা যায় বা ক্লিকেবল। তো ওখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে জেনারেট করে অন্য আরেকটা পেজে নিয়ে যায়, হ্যাঁ। তো ওইটা ওইটা কেন হয়? ওইটা হয় হচ্ছে হাইপার লিঙ্কের কারণে। মানে আমরা একটা সাইট থেকে অন্য আরেকটা সাইটে যদি ট্রাফিক জেনারেট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ডকে বা কিছু কিছু সেন্টেন্সকে হাইপার লিঙ্ক করে দিতে পারি। তো এটা অন পেজ এসইওর একটা অংশ। ঠিক আছে, আজকে ক্লাসটা কিন্তু মোটামুটি আপনাদের অন পেজ এসইওর উপরেই হচ্ছে। তো এই হাইপার লিঙ্কটা কিভাবে করতে হয় সেটা দেখেন। তো এটা কিন্তু এসইও রিকমান্ডেড, হ্যাঁ, অন পেজ এসইও, মানে হোয়াইট হ্যাট এসইওটা এটা রিকমান্ড করে যে আপনি হচ্ছে অন্য সাইট থেকে হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য এরকম লিংক হচ্ছে হাইপার লিংক করে দেন। তো ধরেন আমি হচ্ছে কি করি, আমি এখানে পিন্টারেস্ট নিয়ে লিখলাম। ঠিক আছে, কিভাবে ওয়েবসাইটে ট্রাফিক গ্রো করা যায় পিন্টারেস্টে, এরকম একটা কন্টেন্ট আমি লিখলাম। তো ধরুন ফাইবারেও আমি এই সার্ভিসটাই দিচ্ছি, পিন্টারেস্টের সার্ভিস দিচ্ছি। ঠিক আছে, তো লিঙ্কডইনে আমার যারা অডিয়েন্স আছে বা এখানে তো আমার যে কানেকশন আছে বা আমার নেটওয়ার্কে যে কানেকশন আছে, এখানে অনেক বায়াররাও কিন্তু আমার সাথে কানেক্টেড। বিভিন্ন কোম্পানি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এসব দেশের যারা বায়ার আছে, এ- বা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও আছে, এরা কিন্তু আমার সাথে কানেক্টেড। আমি জানি, কারণ আমি একটা একটা করে হচ্ছে প্রোফাইল দেখে দেখে হচ্ছে আমার কানেকশনে বা আমার নেটওয়ার্কে হচ্ছে আমি আহ, এদেরকে কানেক্টেড করেছি। তো এখানে আমি এই লিঙ্কডইনে আমি কি করছি না করছি সবকিছু নোটিফিকেশন তো আমার ক্লায়েন্টের কাছে যাচ্ছে, তাই না? যেমন ফেসবুকে আমরা যখন কোনো কিছু পোস্ট করি, তখন আমাদের এই পোস্টগুলো কারা দেখে? আমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে এরাই তো দেখে। তো
তো এখানেও সেম, এখানে আপনি যা কিছু পোস্ট করছেন, যা কিছু লিখছেন বা যা কিছু অ্যাক্টিভিটি করছেন, এই সব কিছুই হচ্ছে আপনার যারা নেটওয়ার্কে আপনার সাথে যারা কানেক্টেড আছে এরাই এদের সামনেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি তো ধরেন যে ফাইবারে আমি পিন্টারেস্টের সার্ভিস সেল করছি, ঠিক আছে, পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা আমি ফাইবারে করছি। তো এখানে আমি একটা সুন্দর মতো আর্টিকেল লিখলাম, যে পিন্টারেস্ট সম্পর্কিত একটা আর্টিকেল লিখলাম। লেখার পরে আমি একদম শেষে গিয়ে হচ্ছে এখানে আহ, একটা কিছু লিখে দেই, যেমন অরিত্রী একটু ওকে বসাই দিয়ে আসো। সার্ভিস ফর পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিসেস, প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ। ফাইবার গিগ দিতে পারি, অথবা আমি বলতে পারি যে আমার ফাইবার প্রোফাইলটা ভিজিট করেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে এসে ফাইবার গিগ এতটুকু বললাম। তো আমার ফাইবার গিগ ওরা কোথায় খুঁজে পাবে? লিঙ্কডইনে আমার যারা অডিয়েন্স আছে এরা তো ফাইবারে নাও থাকতে পারে, বা ফাইবারে তাদের অ্যাকাউন্ট নেই, বা ফাইবারে গিগ সম্পর্কে তাদের ধারণা নেই, বা কিভাবে যেতে হবে আমার স্পেসিফিক্যালি আমার গিগে কিভাবে যাবে সেই ওয়েটা তাদের জানা নেই, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে আমার ফাইবার গিগের যে লিঙ্কটা আছে, যেটার মাধ্যমে তারা আমার ফাইবার গিগে পৌঁছতে পারে, সেই লিঙ্কটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব। এটা কিরকম ভাবে দেখেন, এই যে ধরেন এই যে ফাইবার গিগ, এই অংশটাকে আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। নিয়ে পরে এখানে উপরে দেখেন এই যে লিংক, এই যে শেকলের মতো বা চেইনের মতো একটা অপশন আমরা দেখতে পাচ্ছি না, লিংক লেখা, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন লিংক পেস্ট করার একটা স্পেস দেওয়া আছে। এখন আমি কি করব, আমার ফাইবার গিগের যে ইউআরএলটা আছে বা লিংকটা আছে সেটাকে কপি করব। কপি করে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে পরে এখানে হচ্ছে এই ওয়ার্ডটা হাইপারলিংক হয়ে যাবে। তো যখন কেউ হচ্ছে এখানে ক্লিক করবে, তাহলে সরাসরি কোথায় চলে যাবে, আমার ফাইবার গিগে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে কোনো একটা লিঙ্ককে অ্যাড করার মাধ্যমে হচ্ছে আমরা একটা সাইট থেকে অন্য সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি। তো ধরেন এখানে ফাইবার গিগ না দিয়ে আমি ফেসবুক পেজ দিতে চাচ্ছি, হ্যাঁ, ফেসবুক পেজ। সাপোজ ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে আমি এই সার্ভিসটা সেল করি। তো এখানে আমি কি করলাম, ফেসবুক পেজ এই লেখাটাকে সিলেক্ট করে এখানে লিংক আগে কপি করে নিয়ে আসি। তো এখান থেকে আমরা ধরেন এই পেজটাই দিতে চাচ্ছি, হ্যাঁ ওয়েট, ধরেন এই পেজে আমি ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি, হ্যাঁ। তো এখান থেকে আমি কি করব, এই যে ফেসবুক পেজ, এই লেখাটাকে আগে হচ্ছে একটু সিলেক্ট করে নেই, নিয়ে এখান থেকে লিঙ্কটাকে পেস্ট করে দেই, দিয়ে অ্যাপ্লাই। আচ্ছা, এখন দেখেন বিষয়টা, একটু আগে এই ফেসবুক পেজ এই লেখাটা ব্ল্যাক কালারের ছিল না, কালো রঙের ছিল তো, এখন এটা নীল রঙের হয়ে গেছে। আবার এটাকে ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এখানে কিন্তু একটা লিংক অলরেডি আমি অ্যাড করে নিয়েছি। আচ্ছা, আম, 2 মিনিট একটু সবাই ওয়েট করেন, তো আমি আসছি।
আচ্ছা, তো তো কেউ যখন হচ্ছে এখানে ক্লিক করবে তো সরাসরি কিন্তু সে আমার ওই ফেসবুক পেজে চলে যাবে। ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, হাইপার লিঙ্ক করে করতে পারি। আর এটা এটা ভালো। এটা আপনার হচ্ছে এসইও রিকমান্ড, মানে অন পেজ, কি বলে, হোয়াইট হ্যাট এসইও রিকমান্ডেড। ঠিক আছে। তো এখন আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখান থেকে নেক্সট অপশনে যাব। তো আপনি এখানে একটা পোস্টিং এর মাধ্যমে হচ্ছে আর্টিকেলটা সম্পর্কে বলতে পারেন। ইমোজি চাইলে অ্যাড করতে পারেন। আবার এটা চাইলে শিডিউল করে রাখা যায় অন্য আরেকটা সময়ের জন্য, পাবলিশ করার জন্য। তো এখান থেকে যদি আমরা পাবলিশ করে দিই, এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা চাইলে আমরা হচ্ছে ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, কোনো একটা গ্রুপে শেয়ার করতে চাইলে সেটাও করা যাবে। ঠিক আছে। তো পাবলিশ হয়ে যাওয়ার পরেও আপনি যদি মনে করেন যে এটা এডিট করার প্রয়োজন পড়ছে, তো এটা যে কোনো টাইমে এডিট করা যায়। আর এখান থেকে ভিউ পোস্টে গেলে আমরা হচ্ছে এভাবে দেখতে পাবো যে এই পোস্টটা আমরা একটু আগে করেছি। এখান থেকে যেভাবে। ঠিক আছে। এভাবে হচ্ছে সুন্দর মতো সবাই দেখে নিতে পারবে। আর হচ্ছে কয়টা লাইক হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা শেয়ার হলো, এগুলো এখান থেকে দেখা যাবে। তো আমি এটা রাখতে চাচ্ছি না আমার প্রোফাইলে, আমি এটা ডিলিট করে দেই। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা নিয়মিত আর্টিকেল রাইট করবেন। চেষ্টা করবেন আস্তে আস্তে অ্যাকাউন্টটাকে হচ্ছে গ্রো করার জন্য। আচ্ছা, লিঙ্কডইনে কিন্তু অনেক জব পোস্ট হয়, হ্যাঁ। তো এগুলো দেখতে পারেন। ঠিক আছে। আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। নেক্সট ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইন লিড জেনারেশন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। জান্নাত। हेलो मैम अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার যে লিনক্ডইন অ্যাকাউন্টটা হইতেছে না এটা, মানে মানে এটা খুলতেছে না, জানি না কেন। বারবার দেখাইতেছে সামথিং রং, সামথিং রং। আপনি কোন ডিভাইস থেকে ট্রাই করছেন, কি ডিভাইস থেকে? ফোন থেকে ম্যাম। হ্যাঁ। ফোন থেকে। আচ্ছা, ফোন থেকে কি অ্যাপস দিয়ে নাকি ক্রোম ব্রাউজার থেকে? ক্রোম ব্রাউজার থেকে। আচ্ছা, তো ইয়ে চেষ্টা করেন, হয়ে যাবে। কয়েকবার চেষ্টা করলে পরে হয়ে যাবে। আচ্ছা। মেইল অ্যাড্রেস চেঞ্জ করে করে দিয়ে দেখেন। ওকে ম্যাম। আচ্ছা, আর যদি সম্ভব হয় আপনার আশেপাশে বা কারো কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেখান থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেন। জি ম্যাম। আচ্ছা, ক্লাস ভিডিও দেখে ল্যাপটপ বা পিসি থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেন, এরপর ফোনে আপনি লগ ইন করে নিন। জি। আচ্ছা, হাবিবুল্লাহ। জি ম্যাডাম, বলছিলাম যে ওই যে লিঙ্কটা আমরা যে বসাই, এটা কি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটে বসানো যাবে? হাইপার লিঙ্কের কথা বলছেন? জি জি। হ্যাঁ, এখানে আপনি যেখানে আপনার এই অডিয়েন্সদেরকে নিতে চাচ্ছেন, এখানে সেই লিঙ্কটা বসাবেন। এখন হতে পারে সেটা ফেসবুক পেজ, হতে পারে ইউটিউব চ্যানেল, হতে পারে ফাইবার প্রোফাইল, মানে এটা যে বলছি না, এনি। তাহলে কি বলছি যে বলছেন? অন্যান্য কন্টেন্টে এই লিঙ্কডইন ছাড়া না, অন্য ওখানে কোথাও। তো হাইপার লিঙ্ক করার অপশন নাই। ও দিবেন আচ্ছা কিভাবে? আচ্ছা, এইটাই। যেমন ব্লগারে আমরা ব্লগারে যে পোস্ট করি ওইখানে এরকম দেওয়া যাবে কিনা? ওখানে লিংক সরাসরি দিতে পারবেন, কিন্তু হাইপার লিঙ্ক করার অপশন নাই ব্লগারে। আচ্ছা আচ্ছা আছে আছে মনে হয়, আছে আছে, ব্লগারে আছে। আচ্ছা। কুমার রঞ্জিত। জি ম্যাম, ওই মানে ওই গতদিনের ক্লাসের বিষয়ে বলবো। ওই লিঙ্কডইন পেজ ক্রিয়েট করার পরে যে আমরা যে ওই এডিট করতে গিয়ে যে আমাদের একটা সমস্যা হয়েছিল, সেই সেম সমস্যা আমার হয়েছিল। যে লেখা দেখাচ্ছিল বারবার, আপনি বলছেন যে অথবা সেম টাইমে কেউ এই কাজটা করতেছে, কিন্তু আমারও তো এই সমস্যাটা হয়েছে যে অ্যানাদার অ্যাডমিন ইজ ট্রাইং টু মেক চেঞ্জেস টু দিস, এই যে লেখাটা যে আসছে বারবার, হুম। আমি পরে তো এডিট করতে পারিনি। আচ্ছা, এই আপনার সমস্যাটা তো পেজের আমার ক্ষেত্রে। নামটা কি, নামটা কি কমন কোনো নাম? না, কমন নাম বলতে এটা আমারই নাম, এই নামটা তো আমার ইউনিক নেম একটা, এটার নাম তো আর কারো থাকতে পারে না। না, আমি থাকতে পারে না আমার তা না, থাকতে পারে। জি আচ্ছা, আমি এটা কুমার। সমস্যা না, আপনি ইয়ে করেন, ট্রাই করেন, হয়ে যাবে। আপনি মানে আপনার হিস্ট্রিটা ক্লিন করে নিয়েন। আপনার যে ডিভাইসটা ইউজ করছেন সেটার হিস্ট্রি, ব্রাউজারের আচ্ছা হিস্ট্রি, আচ্ছা। ক্যাশেসটা একটু ক্লিন করে হ্যাঁ, নিয়ে আবার ট্রাই করেন। চলো আশা করি হয়ে যাবে নাকি। আশা করা যায়। মানে ওই সেম সমস্যা হচ্ছিল আর কি, যে আমার তো ইউনিক নেম আমি করছি, বারবার দেখা যাচ্ছে যে এই নেমে কেউ আমার ইয়া করতেছে, ট্রাই করতেছে, সেটা তো না, সেই ধরনের কিছু না। দেখ আমি দেখি, চেষ্টা করবো আর কি। আচ্ছা। থ্যাংক ইউ। হাফিজ। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ম্যাম আমি বলতে চাচ্ছি যে আজকে আমি ক্লাসে একটু নেটে আসছি 10 মিনিট পরে। তো আমি পরে ভিডিওটা দেখে নিব। আর আমার প্রশ্ন হলো ক্যানভা সম্পর্কে একটু জানতে চাচ্ছি ম্যাম। বলেন, প্রশ্ন যে বলেন। প্রত্যেকটাতেই ক্যানভার প্রয়োজন আমি যা দেখতেছি। ক্যানভাতে আমি যখন ফ্রিতে কাজ করতেছি, প্রোতে নয়, প্রো গুলা মানে লক দেখাচ্ছে আর কি। তো ফ্রিতে কাজ করতেছি, এখানে যেটা আমি লগো হোক বা যে কোনো আমি মানে কমপ্লিট করার পরে এটা আমি কপি মানে ডাউনলোড দিব না সেভ করব, মানে সেভ করতেছি তো আমার আইএমএজি তে পিক্সারে চলে যাচ্ছে। ওখান থেকে আবার কোথাও আমাকে পোস্ট করতে হচ্ছে বা ইয়া করতে হচ্ছে সেভ এরকম। কেন করবেন না? আমি দেখেন না, শেয়ার অপশন থেকে ডাউনলোড করে নেই। ও
তাহলে আপনার ডাউনলোড। টেমপ্লেটের ডিজাইনিং শেষ হয়ে গেলে আপনি শেয়ার যে বাটনটা আছে ওটাতে ক্লিক করে ডাউনলোড করবেন সরাসরি। হ্যাঁ, ডাউনলোড করে ওখান থেকে আমি সরাসরি কোথাও পোস্ট করতে পারবো না? মানে হ্যাঁ, ডাউনলোড হয়ে গেলে তো এটাকে আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। এটা ও আচ্ছা ডাউনলোড আচ্ছা। হয়ে গেলে আপনার ডিভাইসে থাকবে, সেখান থেকে আপনি যে কোনো জায়গায় এটাকে করতে পারবেন, একটা ইউজ প্রশ্ন করতে মানে পারবেন। একটা প্রশ্ন হলো যে এই যে লিঙ্কডিন বা এই এই ধরনের অ্যাকাউন্ট গুলা, মানে আমি ক্রোম ব্রাউজার থেকে করার পরে এখানে কি আমাকে সফটওয়্যার নামে করতে হবে, না ওখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আমি করতে পারবো? কি বুঝি নাই, আবার বলেন। না, আমি এই যে বলতে চাচ্ছি যে এই যে লিঙ্কডিন যে অ্যাকাউন্ট গুলা আছে, এই অ্যাকাউন্ট গুলা আমি বা আরো কোনো হয়তো মেটা বা পিন্টারেস্ট, এই অ্যাকাউন্ট গুলা খোলার পরে, অ্যাকাউন্ট করার পরে এটা কি আমি ক্রোম ব্রাউজার থেকে করতে পারবো না কোনো সফটওয়্যার, মানে যেহেতু আমি মোবাইল থেকে কাজ করতেছি? পিন্টারেস্ট মোবাইল থেকে সব সোশ্যাল মিডিয়া সাইটেরই অ্যাপস আছে। পিন্টারেস্টেরও হ্যাঁ, অ্যাপস আছে, লিঙ্কডইনেরও অ্যাপস আছে। ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সেট আপ করে প্লে স্টোর থেকে সেটার অ্যাপসটা ডাউনলোড করে দেন আপনি লগ ইন করবেন। করে আমি ওই মানে অ্যাপ থেকে কাজ করব, না ওই ক্রোম ব্রাউজার থেকে করতে পারবো, তাই বলুন? অ্যাপ থেকে দুই জায়গা থেকেই করা যাবে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, দুই জায়গা থেকেই করা যায়। আচ্ছা, ওকে ম্যাম। সিফাত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ম্যাম আমার সমস্যা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমার দুই জায়গা থেকে হয়ে গেছে, মানে দুই ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট হয়েছে। একটা হচ্ছে আমার দুটা জিমেল জিমেল আইডি ছিল, তো দুইটা জিমেল আইডি দিয়ে মানে দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে। একটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে, আরেকটা হচ্ছে আমার অ্যাপস থেকে। এখন এটার কোনো সমস্যা সমাধান আছে ম্যাডাম? যে কোনো একটা অ্যাকাউন্ট রাখেন, আরেকটা ডিলিট করে দেন। এখন আমি যেটা মানে ডিলিট করতে চাই, তো ওটা হচ্ছে আমার যেটা লগ ইন হয়েছে ওটা আমি কোনো ইয়াতে ইউজ করি না, জিমেলটা। তো ওটা হচ্ছে জিমেইলে কি ক্রোম আসে যায় ব্রাউজার। সিফাত? জিমেইলে তো কোনো কিছু যায় আসে না। আপনি অ্যাকাউন্ট একবার লগ ইন করে দিলে তো আর লগ আউট করার প্রয়োজন পড়ে না, তো জিমেইল দিয়ে কি করবেন? আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট রেখে আরেকটা ডিলিট করে দেন, সেটিংসে গিয়ে ওখানে ডিলিট করার অপশন পাবেন। বুঝতে পারছি। না, আমার দুইটা তো দুই জায়গায় হয়েছে ম্যাম, ওটা তো আমি ক্রোম ব্রাউজারে নিতে পারতেছি না, যেটা আমি ইয়া করতেছি চাইতেছি। ওটা জিমেলের পাসওয়ার্ডটা আমার মনে আছে, কারণ হচ্ছে ওটার মনে নেই, যেটা দিয়ে খুলে গেছে ওটার মনে নেই। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড করেন, ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড রিকভারি করেন। আর ম্যাম আমাদের তো ইয়াটা আসে না, যেমন আমরা ফেসবুক পেজটা যেটা খোলা যায় ওটা তো আসে না, ওটা কি মানে পরবর্তীতে চলে আসবে? ফেসবুক পেজ খোলা? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইনে। লিঙ্কডইনে কেন ফেসবুক পেজ খুলবেন? ম্যাম আপনি তো কাল ওদিন ক্লাসে দেখাইছিলেন যে বিজনেস বিজনেস লিঙ্কডইনে পেজ কি আর কি। আমি ফেসবুক পেজ খোলা শিখিয়েছি? লিঙ্কডইনে লিঙ্কডইনের কোম্পানি পেজ খোলা শিখিয়েছি, ফেসবুক কেন শেখাবো? ওই পেজটা, সরি, ওই পেজটাই তো আমার এখানে মানে খোলা যাচ্ছে না, ওইটাই জানার এখন ছিল যে আর কি। এটা আসবে না সেটা তো আমি ক্লাসে বলেছি, আগে আপনার নেটওয়ার্কে 20-30 জনের মতো কানেক্টেড থাকতে হবে, তারপর ওই অপশনটা ওপেন হবে। ঠিক আছে ম্যাম, এটা জানার ছিল। আচ্ছা, হাবিবুল্লাহ বলেন। আমি বলছিলাম যে আমরা লিঙ্কডইনে ফাইবারের, অর্থাৎ ফাইবারের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছিল। ফাইবার ছাড়া অন্য প্ল্যাটফর্ম দেওয়া যাবে না? যে কোনো প্ল্যাটফর্ম, আমি তো একটু আগেই বললাম, ওখানে আপনি যে কোনো লিঙ্কই ব্যবহার করতে পারবেন। লিঙ্ক না, ওই যে প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময় আমরা আচ্ছা, ফাইবারের। আচ্ছা, ওখানে হ্যাঁ, যে কোনোটাই দিতে পারেন, আচ্ছা আচ্ছা, ফাইবার তো আমরা এখন দিতে চাইতেছি না। আপনার ইচ্ছে, যে আচ্ছা কোনোটাই দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই, ফাঁকা থাকবে। আচ্ছা, আচ্ছা, আমার লিঙ্কডইন আগেরই ওপেন করা ছিল আর কি। ঠিক আছে, তাহলে ওইটাই আপনি মডিফাই করে নেন, এডিট করে নেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।
আচ্ছা, আর কারো কিন্তু কিছু জানার আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।